বয়স ১০৬ বছর, নুয়ে পড়েছেন বয়সের ভারে। একা একা চলা তো দূরের কথা, উঠতে বসতেও পারেন না, চামড়ায় পড়েছে ভাঁজ। ভাবছেন এমনটা বলবো? মোটেই না। এখন যে সুহাসিনীর কথা বলবো, ওনার শারীরিক অবস্থা সকলের ধারণার চেয়েও অনেক এগিয়ে। তিনি এই বয়সে সুরের সাথে সাথে পায়ে পা মিলিয়ে নৃত্য প্রদর্শন করছেন। যেখানে এই বয়সে একটু নড়াচড়া করতেই শরীরের হাড় জানান দিয়ে দেয় যে খসে পড়ে যাচ্ছে, সেখানে এত বছর বয়সে দিব্যি সুস্থ হয়ে যে শুধু বেঁচে আছেন তা নয়, উল্টো প্রদর্শন করছেন মন ভুলানো সব নৃত্য। তাজ্জব হওয়ার বিষয়, ইনি যে শুধু নাচ করেন ব্যাপারটা তা নয়, নাচের পাশাপাশি কঠোর পরিশ্রমও করে এই বয়সে। বয়স যেন এই সুহাসিনীর কাছে সংখ্যা মাত্র। ইন্দোনেশিয়ার বালির নৃত্যশিল্পী গুস্তি আয়ো সোলি সম্প্রতি তার অভিনয়ের ও নাচের জন্য ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ভারী ভারী পোশাক ও ভরি ভরি গহনায় অপরূপ সাজে নিজেকে তৈরি করেছেন ষোড়শী এক নববধূতে। তিনি তার নাচ সম্পর্কে বলেন, আমার বয়স ১০০ বছরের বেশি। আমি সানুর, উবুদ এবং জাকার্তায় নাচ করেছি। নাচের পাশাপাশি আমি প্রতিদিন ধান খেতে ঘাসও কাটি। আমি যে কোনো কাজ করতে পারি এখনো। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি অনেক খুশি আমাকে নিয়ে। ঐতিহ্যবাহী লেগং বাপাং নাচের মঞ্চে যাওয়ার আগে তাকে একজন সহকারী তার মেকআপ এবং পোশাক পরিধান করিয়ে দেন। তিনি তার খাবারের ডায়েটের কথাও শেয়ার করেছেন, যা তাকে সঞ্চালনের জন্য শক্তি দেয়। যখন আমি খাই, আমি কেবল কাসাবা, মিষ্টি আলু এবং ভুট্টা খাই। ছোটবেলা থেকে এটাই আমার খাবার। আমি খুব কমই ভাত খাই। এই বিষয়ে সোলির নাতি বলেন, আমি আশা করি দাদি সোলি সবসময় সুস্থ থাকবেন এবং অবশ্যই দীর্ঘ জীবন যাপন করবেন। তার নৃত্য সহকারী ফ্যানি শেয়ার করেছেন, sehat selalu pastinya, panjang umur. গ্র্যান্ডমা সোলিকে ধন্যবাদ। আমার নাচ শেখার বিষয়ে আরো বেশি উৎসাহ প্রদান করেন তিনি তার এই উদ্যম দিয়ে। এটা তরুণ প্রজন্মকে আরো বেশি উৎসাহী করে তুলতে পারে। Seperti ini saja, semangat banget. সোলি ১৯৪৫ সালে প্রথম রাষ্ট্রপতি সুকর্ণোর জন্য পারফর্ম করেছিলেন বলে জানা গেছে। ২০২৩ সালে বালি আর্ট ফেস্টিভ্যালে নাচের সময় তিনি জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। লেগং একটি ঐতিহ্যবাহী বালিনিজ নৃত্য, যা এর জটিল কোরিওগ্রাফির জন্য পরিচিত। অর্পিতা জাহান, RTV।